সবাইকে ওয়েলকাম। চলো শুরু করি। এই ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের আগত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন। আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন, জি7 সামিট 2024 হোস্ট করবে নিম্নের কোন দেশ? এ গ্রিস, বি ইতালি, সি জার্মানি, ডি ব্রাজিল। জি7 সামিট 2024 হোস্ট করল অপশান বি ইতালি। 2 নম্বর প্রশ্ন, আইপিএলে 200টি উইকেট নেওয়া প্রথম বোলার হলেন কে? এ হর্ষাল প্যাটেল, বি যশপ্রীত বুমরা, সি যুজবেন্দ্র চাহাল, ডি সুনীল নারিন। আইপিএলে সর্বাধিক 200টি উইকেট নেওয়া প্রথম বোলার হলেন যুজবেন্দ্র চাহাল। 3 টোডরমল কে ছিলেন? এ শেরশাহের মন্ত্রী, বি মেবারের রাজপুত্র, সি জাহাঙ্গীরের সেনাবাহিনীর একজন সেনা অধ্যক্ষ, ডি আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। টোডরমল ছিলেন অপশান ডি আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। পরের প্রশ্ন, লুই পাস্তুর কি আবিষ্কারের জন্য পরিচিত? এ রেবিস টিকা, বি পোলিও টিকা, সি জলবসন্ত টিকা, ডি গুটি বসন্ত টিকা। লুই পাস্তুর রেবিস টিকা আবিষ্কারের জন্য বিখ্যাত। 5 নম্বর, ভিয়েতনামের পূর্ব নাম কি ছিল? ভিয়েতনামের পূর্ব নাম ছিল ইন্দোচীন। 6 সম্প্রতি অবসর ঘোষণাকারী সৌরভ ঘোষাল নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সৌরভ ঘোষাল নিম্নের স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত ছিলেন। 7 নম্বর প্রশ্ন, নিম্নের কোন রাজ্যের তুংনাথ মন্দির ন্যাশনাল মনুমেন্ট হিসাবে ঘোষিত হয়েছে? এ বিহারের, বি কর্ণাটকের, সি ছত্তিশগড়ের, ডি উত্তরাখণ্ডের। উত্তর অপশান ডি উত্তরাখণ্ডের তুংনাথ মন্দির ন্যাশনাল মনুমেন্ট হিসাবে ঘোষিত হয়েছে। ভারতের প্রাচীনতম লিখিত সাহিত্য নিম্নের কোনটি? বেদ হল ভারতের প্রাচীনতম লিখিত সাহিত্য। প্রদেশের সর্বোচ্চ শাসক হলেন নিম্নের কে? এ মুখ্যমন্ত্রী, বি রাজ্যপাল, সি রাষ্ট্রপতি, ডি প্রধানমন্ত্রী। প্রদেশের সর্বোচ্চ শাসক অপশান বি রাজ্যপাল। 10 নম্বর প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম পেশী নিম্নের কোনটি? এ ফিমার, বি স্টেপিডিয়াস, সি গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ডি সার্টোরিয়াস। মানবদেহের দীর্ঘতম পেশী হল সার্টোরিয়াস এবং ফিমার মানবদেহের দীর্ঘতম হাড়। কুঞ্চিকল জলপ্রপাত নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? এ কর্ণাটকে, বি উত্তরাখণ্ডে, সি উত্তরপ্রদেশে, ডি তামিলনাড়ুতে। কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। 12 নম্বর, গঙ্গোত্রী হিমবাহের দৈর্ঘ্য কত? এ 10 কিলোমিটার, বি 30 কিলোমিটার, সি 60 কিলোমিটার, ডি 90 কিলোমিটার। গঙ্গোত্রী হিমবাহের দৈর্ঘ্য 30 কিলোমিটার। পরের প্রশ্ন, ভারতে কার্যের বদলে খাদ্য বা ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম প্রথম কবে সূচনা করা হয়েছিল? এ 1975 সালে, বি 1976 সালে, সি 1977 সালে, ডি 1978 সালে। ভারতে কার্যের বদলে খাদ্য প্রোগ্রামের সূচনা হয় 1977 সালে। 2024 সালের অলিম্পিক গেমস হোস্ট করতে চলেছে কোন দেশ? এ ফ্রান্স, বি আমেরিকা, সি জাপান, ডি কানাডা। 2024 সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে। ভারতীয় সংবিধান সভা কবে গঠিত হয়? এ 1945 সালে, বি 1946 সালে, সি 1947 সালে, ডি 1948 সালে। ভারতীয় সংবিধান সভা বা গণপরিষদ 1946 সালে গঠিত হয়। নিম্নের কোন শিলালিপিতে বাংলার মৎস্যন্যায়ের কথা উল্লেখ আছে? এ নালন্দা তাম্র প্রশস্তিতে, বি দেওপাড়া প্রশস্তিতে, সি খালিমপুর শিলালিপিতে, ডি মুর্শিদাবাদ তাম্র প্রশস্তিতে। বাংলার মৎস্যন্যায়ের কথা উল্লেখ আছে অপশান সি খালিমপুর শিলালিপিতে। নিম্নের কোনটি যান্ত্রিক তরঙ্গ? উত্তর অপশান বি শব্দ তরঙ্গ হল যান্ত্রিক তরঙ্গ।
18 নম্বর প্রশ্ন, তথ্যের অধিকার আইন কবে পাশ হয়? এ 1999 সালে, বি 2000 সালে, সি 2002 সালে, ডি 2005 সালে। তথ্যের অধিকার আইন পাশ হয় 2005 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটি বাংলার নিম্নের কোন পটভূমিকায় রচিত? এ চুয়ার বিদ্রোহের, বি সন্দীপ বিদ্রোহের, সি সন্ন্যাসী বিদ্রোহের, ডি রংপুর বিদ্রোহের। আনন্দমঠ উপন্যাসটি বাংলার সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত। লাহোর কংগ্রেস অধিবেশনের প্রস্তাব অনুযায়ী কবে রাভি নদীর তীরে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করা হয়? এ 1929 সালের 26শে ডিসেম্বর, বি 1929 সালের 26শে জানুয়ারি, সি 1929 সালের 31শে ডিসেম্বর, ডি 1929 সালের 31শে ফেব্রুয়ারি। জওহরলাল নেহেরু রাভি নদীর তীরে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেন 1929 সালের 31শে ডিসেম্বর তারিখে। 21 নম্বর প্রশ্ন, ভারতের রক্ষাকারী বলা হয় কোন সম্রাটকে? এ কনিষ্ককে, বি স্কন্দগুপ্তকে, সি সমুদ্রগুপ্তকে, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। ভারতের রক্ষাকারী বলা হয় সম্রাট স্কন্দগুপ্তকে। তিনি হুনদের আক্রমণ প্রতিহত করেন। মেরু অঞ্চল থেকে কোনো এক ব্যক্তি নিরক্ষীয় অঞ্চলে গেলে তার ওজনের কি পরিবর্তন হবে? এ বেড়ে যাবে, বি কমে যাবে, সি একই থাকবে, ডি প্রথমে কমবে পরে বাড়বে। মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে গেলে তার ওজন কমে যাবে। পাকিয়ং বিমানবন্দর নিম্নের ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ আসামে, বি সিকিমে, সি নাগাল্যান্ডে, ডি অরুণাচল প্রদেশে। পাকিয়ং বিমানবন্দরটি সিকিমে অবস্থিত। ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? এ প্লিনি, বি টলেমি, সি অ্যারিস্টটল, ডি কুইন্টাস কার্টিয়াস। ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটির লেখক প্লিনি। 25 নম্বর প্রশ্ন, কত সালে মহোদজি সিন্ধিয়া ও রাজপুতের মধ্যে পাটানের যুদ্ধ সংঘটিত হয়েছিল? এ 1785 সালে, বি 1788 সালে, সি 1792 সালে, ডি 1790 সালে। পাটানের যুদ্ধ সংঘটিত হয় 1790 সালে। নিম্নলিখিত কোনটি সঠিক নয়? এ বর্ধমান কয়লা, বি বীরভূম চীনামাটি, সি পুরুলিয়া চুনাপাথর, ডি বাঁকুড়া ম্যাঙ্গানিজ। নিম্নলিখিত স্থান ও খনিজ সম্পর্কিত অপশান ডি সঠিক নয়। 27 নম্বর, মালাই চাকির হাড়কে কি বলা হয়? এ ফিমার, বি প্যাটেলা, সি টার্সার, ডি টিবিয়া। মালাই চাকির হাড়কে প্যাটেলা বলে। ওঙ্কারেশ্বর প্রকল্প নিম্নের কোন নদীর উপর অবস্থিত? এ তাপ্তি, বি নর্মদা, সি কাবেরী, ডি গোদাবরী। ওঙ্কারেশ্বর প্রকল্প নর্মদা নদীর উপর অবস্থিত। নিম্নের কোনটি ভারতের প্রাচীনতম স্টক মার্কেট? এ বম্বে স্টক এক্সচেঞ্জ, বি কলকাতা স্টক এক্সচেঞ্জ, সি আহমেদাবাদ স্টক এক্সচেঞ্জ, ডি হায়দ্রাবাদ স্টক এক্সচেঞ্জ। ভারতের প্রাচীনতম স্টক মার্কেট হল বম্বে স্টক এক্সচেঞ্জ। নিম্নের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এফ ওয়াভেল, বি পেথিস লরেন্স, সি স্ট্যাফোর্ড ক্রিপস, ডি এভি আলেকজান্ডার। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না অপশান সি স্ট্যাফোর্ড ক্রিপস। রিল্যাক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? এ অগ্নাশয় থেকে, বি শুক্রাশয় থেকে, সি থাইরয়েড গ্রন্থি থেকে, ডি কর্পাস লুটিয়াম থেকে। রিল্যাক্সিন হরমোন কর্পাস লুটিয়াম থেকে ক্ষারিত হয়। ভারতসভার প্রথম সভাপতি নিম্নের কে ছিলেন? এ আনন্দমোহন বসু, বি শিশির কুমার ঘোষ, সি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতসভার প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ভারতের লৌহমানব বলা হয় নিম্নের কাকে? ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে। পরের প্রশ্ন, 1802 সালে বেসিনের চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়েছিল? এ ইংরেজ ও মারাঠাদের মধ্যে, বি ইংরেজ ও রঞ্জিত সিং এর মধ্যে, সি ইংরেজ ও প্রথম বাজিরাও এর মধ্যে, ডি ইংরেজ ও দ্বিতীয় বাজিরাও এর মধ্যে।
বেসিনের চুক্তি সম্পাদিত হয়েছিল ইংরেজ ও দ্বিতীয় বাজিরাও এর মধ্যে। ৩৫ নম্বর প্রশ্ন, কোথায় ভারতের প্রথম হাইব্রিড পিচ তৈরি করছে বিসিসিআই? এ. চেন্নাইতে, বি. ইন্দোরে, সি. ধর্মশালাতে, ডি. কলকাতায়। বিসিসিআই দেশের প্রথম হাইব্রিড পিচ তৈরি করছে ধর্মশালাতে। ভারতে প্রথম সবুজ বিপ্লব নিম্নের কোথায় ঘটে? এ. পাঞ্জাবে, বি. গুজরাটে, সি. রাজস্থানে, ডি. উত্তরপ্রদেশে। প্রথম সবুজ বিপ্লব ঘটে পাঞ্জাবে। ৩৭ টি-20 ক্রিকেটে ৫০০টি ছক্কা মারা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন কে? এ. রোহিত শর্মা, বি. বিরাট কোহলি, সি. সূর্যকুমার যাদব, ডি. শুভনম গিল। টি-20 ক্রিকেটে ৫০০টি ছক্কা মারলেন রোহিত শর্মা। উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন শ্রীনিবাস পল্লিয়া। ভারতের কোন রাজ্যে স্কুলের পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা চালু করা হয়েছে? এ. কর্ণাটক, বি. কেরালা, সি. মহারাষ্ট্র, ডি. গুজরাট। পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা চালু করল কেরালা। আজকের শেষ প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে? এ. ভারত মহাসাগরে, বি. প্রশান্ত মহাসাগরে, সি. সুমেরু মহাসাগরে, ডি. আটলান্টিক মহাসাগরে। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে।